গরম গরম ভাতের পাশে যদি এরকম একটা মাছের রেসিপি থাকে তাহলে তার কোনো কথাই হবে না। নমস্কার বন্ধুরা, রিমিস কিচেনে একটা নতুন পর্বতে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে একটা মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই মাছের রেসিপিটা অসাধারণ স্বাদের খেতে হয়। করবো তোমাদের রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলো না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো বন্ধুরা, খুব সহজে তোমাদেরকে এই রেসিপিটা আমি বানিয়ে দেখাচ্ছি। দেখো, এখানে নিয়ে নিয়েছি চিতল মাছ। চিতল মাছ, বড় সাইজের চিতল মাছ নিয়ে নিয়েছি এবং দেখো খানগুলো বেশ বড় বড়ই করে রেখেছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা পাত্রের মধ্যে। এবার আমি এর মধ্যে লবণ ও হলুদ মাখিয়ে নেব ভালো করে। তো দেখো, পরিমাণ মতন এখানে লবণ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি হলুদ। লবণ আর হলুদটা দিয়ে ভালো করে কিন্তু আমি ঘষে ঘষে ভালো করে মেখে নেব মাছগুলোর মধ্যে। ভালো করে মেখে নিতে হবে চারিপাশ, দেখো যেন সব দিকেই লবণ হলুদটা ভালোভাবে মাখা হয়ে যায়। তো দেখো, আমি এগুলোকে ভালোভাবে কিন্তু মেখে নিয়েছি, পুরো সবটাই আমি ভালো করে মেখে নিলাম। তো দেখো, এদিকে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি পরিমাণ মতন তেল নিয়ে নিচ্ছি। তেলটা খুব গরম হয়ে গেলে এবার আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে ছেড়ে দিয়ে একে একে আমি ভেজে নেব। তেলটাকে অবশ্যই খুব গরম করে নেবে। তো তারপরে দেখো, আমি মাছগুলোকে পুরো ছেড়ে দিচ্ছি। যে মাছগুলোকে আমি এবার একে একে সমস্ত ভেজে নেব। উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটা পাশ হয়ে গেলে আমি এবার অপর দিকটাও উল্টে দেব। তো দেখো, এদিকে এক পাশ হয়ে গেছে, এক পাশটা হয়ে গেছে, আমি এবার ওপর দিকটাও উল্টে দিচ্ছি। আস্তে হাতেই উল্টাতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাবে মাছগুলো। তো এই মাছগুলো অপূর্ব স্বাদের খেতে হয়, খুব মিষ্টি মাছ হয়। তো দেখো, আমি এগুলো কিন্তু দুপাশ ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলোকে তুলে নেব। প্রত্যেকটা মাছ আমি এখান থেকে তুলে নিচ্ছি। আর বাকি তেলটা দিয়ে আমি কিন্তু আজকে রান্নাটা করব। তো দেখো, আমি সমস্ত মাছ কিন্তু তুলে নিলাম। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার দেখো, যে তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যে আমি এখানে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা, একটা এলাচ, দুটো লবঙ্গ ও একটা দারুচিনি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে। তো সমস্তটা একটু হালকা 2 সেকেন্ড মতন ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি বেটে নিয়েছি, সেই পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে। ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না এটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তো দেখো, ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, দেখতে পাচ্ছ। কাঁচা গন্ধ যাওয়া অবধি একটু নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে। তো একটা কথা বলা হয়নি, এখানে স্কিপ হয়ে গেছে। এখানে টমেটো বাটা দিয়েছি আমি, একটা মিডিয়াম সাইজের টমেটোকে বেটে দিয়ে দিয়েছি। তো তখন ভিডিওটা হয়তো অফ হয়ে গেছিলো, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো টমেটো বাটাটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে। দেখো, টমেটোটা কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে প্রায় 1 চামচ মতন আদা রসুন বাটা আছে। আদা রসুনের পেস্টটা এখানে দিয়ে দিলাম। ভালো করে এবার নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তো দেখো, অনবরত নেড়ে ছেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি। দেখো, এখান থেকে তেল বেরোচ্ছে। এরপর আমি কিছু মশলা যোগ করছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য, আর দিয়ে দিচ্ছি সামান্য লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ মতন জিরে গুঁড়ো, 1/2 চামচ মতন ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচের থেকেও একটু কম। দিয়ে সমস্তটা দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব মশলার সাথে। দেখো, এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট মতন এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোটা কিন্তু অত্যন্ত প্রয়োজন, কারণ নাহলে কিন্তু কাঁচা গন্ধ দেবে মশলার। তো দেখো, আমি 2 থেকে 3 মিনিট মতন ধরে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর গ্যাসের আঁচকে অবশ্যই মিডিয়ামে রেখেই এটা করবে। যতক্ষণ না এটা থেকে তেল রিলিজ হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ মশলাটা অনেকটা শুকিয়ে এসছে এবং তেলও ছাড়তে শুরু করেছে। দেখো, তেল ছেড়ে দিয়েছে এখান থেকে। এবার আমি অল্প গরম জল ব্যবহার করলাম, দিয়ে তারপরে আবারও নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নেব। অবশ্যই গরম জলটাই দেওয়ার চেষ্টা করবে, নর্মাল জল দিলে এটার ভালো লাগবে না।
তো গরম জলটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর স্বাদ মতন চিনি। তারপরে দিয়ে সেটাকেও আবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, আর মশলাটা অবশ্যই কষতে কষতে কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এবার আরও একটু গরম জল আমি এখানে দিয়ে দিলাম। যতটা ঠিক গ্রেভি রাখবো ততটা পর্যন্ত জল এখানে আমি দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের মতন দেবে। তো জলটাকে দেওয়ার পরে দেখো ফুটে উঠেছে দেখতে পাচ্ছ। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য প্রায় 2 মিনিট মতন ঢাকা দিয়ে এটাকে আমি হতে দেব, একটু ঝোলটাকে ফুটতে দেব। তো দেখো 2 মিনিট পর আমি ফিরে এলাম, দেখতেই পাচ্ছ কতটা তেল রিলিজ করেছে এবং মশলাটাও কিন্তু ভালো করে এটা রেডি হয়ে গেছে। তো মশলার যাতে কাঁচা গন্ধ না থাকে তার জন্য কিন্তু এটা 2 মিনিট আমি ফুটিয়ে নিলাম। তো দেখো এটা হয়ে গেছে। এবার এরপর আমি এখানে মাছগুলোকে যোগ করছি। প্রত্যেকটা মাছকে আমি এখানে দিয়ে দিচ্ছি। তোমরা যদি গ্রেভিটা আরেকটু বেশি রাখতে চাও অবশ্যই জলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবে, তাহলেই হবে। তো দেখো এখানে আমি প্রত্যেকটা মাছকে দিয়ে দিলাম ভালো করে। এবার ভালো করে কিন্তু মাছের সাথে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু আরও মাছের রেসিপি দেওয়া আছে, চাইলে কিন্তু দেখে আসতে পারো। আরও নানান ধরনের মাছের রেসিপি এখানে দেওয়া আছে, চাইলে তোমরা দেখে আসতে পারো। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো আরও একটু জল আমি এখানে দিয়ে দিলাম, যেহেতু গ্রেভিটা শুকিয়ে গেছিলো অনেকটাই, তো একটু সামান্য জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। দেখতেই পাচ্ছ ফুটতেও শুরু করেছে। আবার আমি এটাকে একদম গ্যাসের আঁচকে লোতে রেখে আমি এটাকে ঢাকা দিয়ে প্রায় 2 মিনিট মতন চাপা দিয়ে হতে দেব। দেখো 2 মিনিট পর আমি ফিরে এলাম, দেখতেই পাচ্ছ এটা কিন্তু পুরো হয়ে গেছে। এরপর আমি সব শেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এখানে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। অলমোস্ট মাছটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। একবার হলো বাড়িতে বানিয়ে দেখো। আর এটাকে এবার স্ট্যান্ডিং টাইম দিয়ে দিলে কিন্তু রেডি হয়ে যাবে। আমি এটাকে স্ট্যান্ডিং টাইমের জন্য দিয়ে দিলাম এবং গ্যাসের আঁচকে অফ করে দিলাম। তো দেখো তোমাদেরকে তার কিছুক্ষণ পরেই আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে। দেখতে পাচ্ছ অসাধারণ স্বাদের কিন্তু, আর দেখতেও কত সুন্দর হয়েছে। একবার হলেও বাড়িতে বানাও আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবে না রেসিপিটা কেমন লাগলো। ভালো হোক বা খারাপ হোক আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের কেমন লেগেছে আমার রান্নাটা বা আমার রেসিপিটা। তো দেখো এটা পুরো অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি সার্ভ করে দিলাম, পুরো রেডি একটা ডিশের মধ্যে পুরো সার্ভ করে দিলাম। দেখতেই পাচ্ছ কতটা অপূর্ব স্বাদের হয়েছে, কত অপূর্ব দেখতে হয়েছে, দেখে লোভনীয় লাগছে খুবই। আর এই মাছগুলো খুব মিষ্টি হয়, গরম ভাতের পাশে কিন্তু অসাধারণ লাগবে। একবার হলেও বাড়িতে বানিও। আশা করব আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। ধন্যবাদ।